আসসালামু আলাইকুম প্রিয় কৃষি কামারি উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সামনে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সবাই মনোযোগ সহকারে শুনবেন, অবশ্যই ভালো লাগবে। আজকের বিষয়টা হচ্ছে, আমার ভিডিওটা হচ্ছে আমার পোষা প্রাণীর যে বাচ্চা বের হয় তাদের জন্য আমরা একটি খাঁচা তৈরি করেছি, 3 তলা বৈশিষ্ট্য। সেই খাঁচা তৈরি সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব। কেন খাঁচাটা তৈরি করলাম, এই কাঁচার কি কাজ করব, সবকিছু বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং কাঁচাটার মধ্যে কেমন টাকা খরচ হয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন যাতে এরকম নতুন ভিডিও পেতে পারেন। সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাতে আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন। চলেন শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি। তো বন্ধুরা দেখেন, আমার এই খাঁচাটা তৈরি করতে কি পরিমাণ কাঠ লেগেছে এবং কি পরিমাণ আপনার প্লাস্টিকের নেট লেগেছে এবং মিস্ত্রি খরচ কত এবং অন্যান্য সামগ্রী সব কিছু মিলে কত টাকা খরচ হয়েছে এই বিষয়ে কিছু ধারণা দেবো আপনাদের। খাঁচাটা তৈরি করেছি মূলত আমার চীনা হাঁসের বাচ্চা বের হয় প্রতিদিনই 50টা 100টা এরকম বাচ্চা বের হয়, যাতে আমরা এরকম বোর্ডিং করতে পারি। এই বোর্ডিং করার জন্য এরকম খোলামেলা খাঁচা খুবই দরকার, কারণ আমরা যখন বোর্ডিং করি বাচ্চাগুলো আলো বাতাস সব দরকার, ওদের যেরকম তাপ দরকার সব কিছু দরকার। কারণ আমি অভিজ্ঞতা থেকে আমরা যে পালন করতেছি দেখলাম যে চীনা হাঁসগুলো এক জায়গায় আবদ্ধ অবস্থা রাখলে সমস্যা। প্রথমের দিকে তাদেরকে কিছু তাপ দিতে হবে, তাপের পাশাপাশি আলো বাতাস সব ব্যবস্থা রাখতে হবে। পর্যাপ্ত আলো বাতাস না থাকলে ওদের গ্যাস হলে বাচ্চাগুলো বিভিন্ন রোগের সম্মুখীন হয়। এজন্য সুস্থ বাচ্চা রাখতে হলে অবশ্যই আপনার খোলামেলা জায়গার মধ্যে অবশ্যই বোর্ডিং করতে হবে। এই বোর্ডিং করার জন্য আমরা এই নেটটা তৈরি করেছি, 3 তলা বৈশিষ্ট্য এই কাঁচাটা তৈরি করেছি। তো এই জন্য আপনাদেরকে কিছু টিপস এবং এই নেট সম্পর্কে বা এই খাঁচা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দিব। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সবাই মনোযোগ সহকারে দেখবেন। খাঁচাটা তৈরি করেছি 3 তলা বৈশিষ্ট্য, প্রথম তলা, 2 তলা, 3 তলা। প্রতি তলায় আমরা ইচ্ছা করলে 100 চীনা হাঁসের বাচ্চা বোর্ডিং করতে পারবো। 3 তলার মধ্যে 300 বাচ্চা বোর্ডিং করতে পারবো। তো প্রথম অবস্থা আমরা যে 100 বাচ্চা বের হবে তা উপরের তলার মধ্যে আমরা উপরের তলার মধ্যে আমরা বোর্ডিং করব বাচ্চাগুলোকে, এবং 5 দিন বা 7 দিন বোর্ডিং করার পরে এই বাচ্চাগুলোকে আমরা 2 তলায় নিয়ে চলে আসব। আবার যখন আমাদের নতুন নিউ বাচ্চা বের হবে তাদেরকে উপরে প্রথম দিয়ে দিব, তারপর উপরে বাচ্চাগুলো নিচে নিয়ে আসবো। এরকমভাবে আমরা টান আউট করে নেব আর কি। এই জন্যই করবো যে বাচ্চাগুলো যখন আমরা বের করি, একটা বয়স 5 দিন আগে বের হয়, একটি 3 দিন আগে বের হয়। এই যে একটা আপ ডাউন, এই আপ ডাউনের জন্য এই তালাগুলা করেছি। বাচ্চাগুলো যখন প্রথম বের হবে অবশ্যই আমরা প্রথম তলায় রাখবো 7 দিন, তারপর 7 দিন যখন হয়ে যাবে তখন আমরা নিয়ে আসবো এর নিচের তলায়। তাহলে এইভাবে আমরা 3টা তলার মধ্যে এইভাবে টার্ন আউট করে আমরা চীনা হাঁসের বাচ্চা পালন করতে পারবো। প্রথম তলায় 7 দিন, দ্বিতীয় তলায় 7 দিন এবং নিচ তলায় 7 দিন, 3 সাথে 21 দিন। 21 দিন পরে আমরা ভ্যাকসিন করি এখান থেকে বের করে দেব। এভাবে আমরা চীনা হাঁস পালন করবো। 21 দিন বা 22 দিন হলে আপনারা ডাক্তারে অবশ্যই ভ্যাকসিন করাতে হবে চীনা হাঁসের বাচ্চাকে, বা দেশি হাঁসি বলেন বা এগুলো যখন আপনারা পালন করেন তো অবশ্যই এগুলো জানতে হবে। এজন্য 21 দিন থেকে 28 দিনের ভিতরে আমরা ভ্যাকসিন করাবো। ভ্যাকসিন করানোর পরে আমরা খাঁচা থেকে বের করে দেবো। তো খাঁচাতে রাখবো আমরা সর্বোচ্চ 30 দিন, আমি হিসাব করে রেখেছি। 7 দিন, 10 দিন, 10 দিন এরকম করে হিসাব করে আমরা ভ্যাকসিন করা শেষ, তারপর ওদেরকে আমরা বের করে দেব। কারণ সবসময় বন্দি করে পালন করা যাবে না। সর্বোচ্চ 1 মাস আপনার খুব রিক্সি থাকে, চীনা হাঁসের বাচ্চা বলেন, দেশি হাঁসের বাচ্চা বলেন, খুবই রিক্সি থাকে। এই 1 মাস মিনিমাম আপনার এরকম বন্দি করে পালন করতে হবে। কারণ আমি দেখেছি যে ঠান্ডা লেগে যায় মাটিতে, যখন ওরা বসবাস করে পানি এবং মাটি দুটা একসাথে সংমিশ্রণ হয়ে ওরা পানিতে গোসল করতে চায়, পানির মধ্যে নাড়াচাড়া করতে চায়। কারণ হাঁসের বাচ্চার কাজই হচ্ছে পানি পাইলে ওরা গা ভেজাবে, শরীর ভেজাবে। এই জন্য আমরা এই সিস্টেম করেছি যাতে মাটিতে কাদা না হয়, এদের শরীরে যাতে কোনো সমস্যা না হয়। এই জন্য কাঁচাগুলো তৈরি করেছি যাতে আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো সুস্থ হয়। কারণ একজন খামারি বাচ্চা উৎপাদনের সবচেয়ে তার সফলতা, কারণ একটা খামারে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় তাহলে এই খামারির সফলতা কখনো আসবে না। কারণ আমরা বড় হাঁস থেকে যখন বাচ্চাগুলা ফুটাই, চীনা হাঁস বাচ্চাগুলো ফুটাই, এখন বাচ্চাগুলো আমরা বিক্রি করতে পারি, এটাই আমাদের একটা লাভের অংশ।
কারণ এছাড়া আর কোনো লাভের অংশ নাই। এই জন্য আমাদের চীনা হাঁসের বাচ্চাকে সবসময় যত্নে রাখতে হবে। যত্নে না রাখলে অবশ্যই আপনার খামারে লস হবে। সেই জন্য আমরা এই খাঁচাগুলো করেছি। কাঁচাগুলা করতে আমাদের কি পরিমাণ খরচ হয়েছে তা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। আমি এখানে কাঠ কিনেছি 2000 টাকার। সব মিলিয়ে আমরা কাপ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি কাপ করেছি। এই কাপগুলো একটু বড় করে করেছি যাতে আমাদের নেটগুলো সুন্দর করে দিতে পারি। কাঠ নিয়েছি 2000 আর প্লাস্টিকের নেট হচ্ছে আপনার 2000 টাকা, এই 4000 টাকা। আর হচ্ছে আপনার মিস্ত্রি আমাদের যে কাজ করতেছে ওদের খরচ দিয়েছি 1400 টাকা। সে 4000 আর 1400 কত 5400 টাকা। আর হলো 600 টাকা আপনার বিভিন্ন লোহা টোয়া বিভিন্ন তার কাটা এগুলো নিয়ে আপনার 600 টাকা। সব মিলিয়ে আমি হিসাব করেছি একদম কাগজে কলম দিয়ে আমি হিসাব করেছি 6000 টাকা খরচ হয়েছে। 6000 টাকা যদি আমরা নেট দিয়ে আমরা এই কাঁচাগুলো তৈরি করি তাহলে আমাদের তো একদিনে এই কাঁচাগুলো শেষ হবে না। মোটামুটি আমরা অনেকদিন ইউজ করতে পারবো। এই কাঁচাগুলো আমরা প্রায় নষ্ট হবে না। আমি কাঠ দিয়েছি যেগুলো, এগুলো একদম সারের কাঠ, যেগুলো 5-6 বছর বা 10 বছর কিছু হবে না। আর এই প্লাস্টিকের নেটগুলো আপনার একদম নষ্ট হবে না 5-6 বছরে। 5-6 বছর যদি আমি এটার মধ্যে বাচ্চা পালন করতে পারবো, ব্রিডিং করতে পারবো, তো আমরা এর মধ্যে লাইটও লাগিয়ে নিব। 3 তলার মধ্যে 3টা লাইট লাগিয়ে নিব ব্রিডিং করা যাতে যত সময় লাগবে। কারণ বাচ্চাদের 1 মাস পর্যন্ত ওদের শরীরে তাপমাত্রা হালকা দিতেই হবে। প্রথম অবস্থা একটু বেশি, তারপরে আস্তে আস্তে কমিয়ে দিতে হবে, তারপর লাস্টে না দিলেও চলবে। যেভাবে আমাদের পর্যায়ক্রমে আমরা লাইটও সেট আপ করে নেব। তো বন্ধুরা, আপনারাও ইচ্ছা করলে আপনার বাড়িতে এরকম একটা খাঁচা তৈরি করতে পারেন, যেখানে আপনি ইচ্ছা করলে কিছু দেশি হাঁস, কিছু চীনা হাঁস অথবা কিছু দেশি মুরগি এরকম পালন করে আপনার পারিবারিক চাহিদা ঘাটতি পূর্ণ করতে পারেন। তা আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার জন্য। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, যাতে আমরা আপনাদের অনুপ্রেরণায় যেন একটা নতুন ভিডিও বানাতে পারি। তো বন্ধুরা, সব সময় আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই কৃষি খামারে যেন উন্নত করতে পারি। দেখেন দেখতে ঠিক এরকম হয়েছে। দেখেন এতগুলা স্পেস আছে ভিতরে, দেখছেন অনেকটা স্পেস, 100 বাচ্চা অনায়াসে রাখা যাবে। দেখতে আমার সেটআপটা দেখেন এরকম হয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে ভালো লাগবে। তো ফাইনালি আমাদের সেটআপটা দেখেন একদম সুন্দর করে সেটআপ করে দিয়েছে। দেখেন অনেকটা সুন্দর লাগছে, আমার কাছে অনেকটা ভালো লাগছে। আমরা উপরে একটু টিন দিয়ে দিয়েছি যাতে বৃষ্টি আসলে বা না আসলে আমরা একটা কাজ বাকি আছে, সেটা হলে একটা পর্দা লাগিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।